মেমারিতে হতে পারে বর্ধমান সদর দক্ষিণ মহকুমার সদর দপ্তর। জেলা শাসকের কাছে রিপোর্ট চাইল রাজ্য সরকার। পূর্ব বর্ধমান জেলার মেমারি বিধানসভার নাগরিকদের জন্য সুখবর। বর্ধমান সদর দক্ষিণ মহকুমার সদর দপ্তর বর্ধমান শহর থেকে মেমারি পৌরসভা এলাকায় স্থানান্তরের প্রস্তাব নিয়ে উদ্যোগ শুরু করেছে পশ্চিমবঙ্গ সরকার। আর এই উদ্যোগের পিছনে রয়েছেন মেমারি বিধানসভার নবনির্বাচিত বিধায়ক মানব গুহ। সম্প্রতি রাজ্যের পার্সোনাল ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস দপ্তরের পক্ষ থেকে পূর্ব বর্ধমানের জেলা শাসকের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে। সেখানে প্রস্তাবিত স্থানান্তর সম্পর্কে বিস্তারিত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। রিপোর্টে SWOT বিশ্লেষণ, সম্ভাব্য ব্যয়, জেলা বিচারকের মতামত, প্রশাসনিক সীমানার মানচিত্র এবং প্রস্তাবিত প্রশাসনিক ভবনের জমি সংক্রান্ত তথ্য চাওয়া হয়েছে। সরকারি সূত্রে এই উদ্যোগে স্পষ্ট বিষয়টি বর্তমানে প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। জেলা প্রশাসনের রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে রাজ্য সরকার। প্রস্তাবটি বাস্তবায়িত হলে মেমারি ও সংলগ্ন এলাকায় বাসিন্দাদের প্রশাসনিক পরিষেবা আরও সহজলভ্য হতে পারে। পাশাপাশি এলাকার পরিকাঠামো, যোগাযোগ ব্যবস্থা এবং সামগ্রিক উন্নয়নের নতুন সম্ভাবনাও তৈরি হবে বলে মনে করা হচ্ছে। তবে উল্লেখ্য, এটি একটি প্রস্তাব মাত্র। জেলা প্রশাসনের রিপোর্ট এবং রাজ্য সরকারের চূড়ান্ত অনুমোদনের পরই সদর দপ্তর স্থানান্তর বিষয়ে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত ঘোষণা করা হবে বলে জানা যাচ্ছে। একটা প্রস্তাব দিয়েছিলাম এই বর্ধমান সদর দক্ষিণ মহকুমার যে সদর দপ্তর সেটা মেমারিতে আনার জন্য। এটার কোনো উল্লেখ নেই। উল্লেখ থাকলে আমার বিধানসভার মানুষ খুব খুশি হতো, কারণ এটা একটা অদ্ভুত জিনিস যে এই বর্ধমান সদর দক্ষিণ মহকুমার যেটা সদর দপ্তর সেটা সদর দক্ষিণে নেই, সেটা সদর উত্তরে আছে। এবং এই যে সদর দপ্তর যেটা মেমারিতে সরিয়ে আনার কথা আছে, হওয়া উচিত, সেখানে 5টা থানা, 6টা ব্লক, 6টা পঞ্চায়েত সমিতি, 58টা গ্রাম, 643টা মৌজা, 624টা গ্রাম, 2টো সেন্সাস টাউন, আলিপুর, শেয়ারা বাজার এবং একটি মাত্র এখানে পুরসভা আছে, সেটা হচ্ছে মেমারি। তাই আমি এই সদনে বর্ধমান সদর দক্ষিণ মহকুমার যে সদর দপ্তর সেটা আমি মেমারিতে সরিয়ে আনার একটা প্রস্তাব দিচ্ছি। এটা হলে অনেকের ভালো হবে, বিভিন্ন রকমের কাজকর্ম আমরা করতে পারবো, বর্ধমান শহরের উপর চাপ কমবে। কারণ মেমারিতে শিফট করার দরকার, কারণ মেমারি, জামালপুর, রায়না, মন্তেশ্বর এখানকার লোকগুলো এই বর্ধমানে যেতে খুব অসুবিধা হয়। এবং যে প্রস্তাব আমি আমার সরকারকে দিয়েছিলাম, সরকার সেই প্রস্তাবটা মেনে ইতিমধ্যেই আমি দেখতে পাচ্ছি আমার হাতে সেই চিঠিও চলে এসছে। সিনিয়র স্পেশাল সেক্রেটারি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়ে ইতিমধ্যেই বর্ধমানের জেলা শাসককে চিঠি পাঠিয়ে দিয়েছেন এবং সেই চিঠির সাবজেক্ট হচ্ছে প্রপোজাল ফর শিফটিং দ্য হেডকোয়ার্টার অফ বর্ধমান সদর সাউথ সাবডিভিশন ফ্রম বর্ধমান টাউন টু মেমারি মিউনিসিপ্যালিটি এরিয়া, পূর্ব বর্ধমান। ভালো লাগছে যে একজন বিধায়কের কথা শুনে একটা রাজ্য সরকার যে এত তাড়াতাড়ি স্টেপ নিচ্ছে, খুব ভালো লাগছে। এবং আমি আপনাদের বলেছিলাম আমি লেগে থাকবো এবং বর্ধমান সদর সাউথের এই সাবডিভিশন এটা মেমারিতেই আসবে। প্রপোজাল খতিয়ে দেখতে বলা হয়েছে বর্ধমানের ডিএমকে, জেলা শাসক খতিয়ে দেখবেন এটা এবং তিনি একেবারে প্রস্তাব তৈরি করে ডিপিআর তৈরি করে রাজ্য সরকারকে পাঠাবেন। এই প্রস্তাবের মধ্যে কি কি আছে সেগুলো বলা আছে: শর্ট অ্যানালিসিস, লাইকলি ক্যাপিটাল এক্সপেন্ডিচার, ইউজ অফ ডিস্ট্রিক্ট জাজ। কারণ আপনারা জানেন সদর সাউথের হেডকোয়ার্টার যদি আসে তাহলে শুধুমাত্র সাবডিভিশন আসবে না, একদম কোর্টও আসবে, সদর আদালত গুলো আসবে, মহকুমা আদালত গুলো আসবে। তাহলে একটা বিশাল প্রস্তুতি লাগবে। সেটার সমস্ত খতিয়ে দেখতে এই চিঠিটা এদের মধ্যে স্পেশাল সেক্রেটারি পাঠিয়ে দিয়েছেন বর্তমানে জেলা শাসকের কাছে। আমি বলেছিলাম মেমারিবাসীদের কাছে আমি লেগে থাকবো। এবং একটা বড় ঘটনা ঘটতে চলেছে, যেটা আমি আগে কখনো প্রকাশ্যে বলিনি। আজকে চিঠিটা আমি আপনাদের দেখাচ্ছি এবং এটাই ঘটতে চলেছে। বর্তমান সদর সাউথ সাবডিভিশন বর্ধমান থেকে এবার মেমারিতে আসতে চলেছে এবং আশা করা যাচ্ছে আগামী কয়েক বছরের মধ্যে এই মেমারি একটা সাবডিভিশন হয়ে উঠবে। লেগে থাকবে এবং দেখতে পাবেন যে মেমারি কিভাবে পাল্টে যাচ্ছে। এটা আপনারা আগেও দেখবেন, পরেও দেখবেন। এই বড় ঘটনাটা জানানোর জন্য এই ভিডিওটা করা। এবং এটা হচ্ছে আমি যেটা বলেছিলাম যে আমি যে কোনো দিন ঘটনার প্রস্তাব প্রায় এগুতে শুরু করলে তখন বলবো, আজকে বললাম। এর চেয়ে বড় ঘটনা মনে হয় মেমারির রাজনীতিতে বা মেমারির এই প্রশাসনিক কাঠামোয় আগে কোনোদিন ঘটেনি, যদি বর্ধমান সদর সাউথ সাবডিভিশন মেমারিতে উঠে আসে এবং সেটা মেমারির জনগণের পক্ষে কতটা লাভদায়ক হবে সেটা তারা অচিরেই বুঝতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় হিন্দ, ধন্যবাদ।